আসসালামুআলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিংয়ের আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই ক্লাস থেকে ক্লাস 5-এর ইংলিশ ফর টুডের যে লেসনগুলো আছে সেই লেসনগুলোর লেকচার শুরু করছি। তো আজকে যেহেতু আমাদের ক্লাস 5-এর প্রথম ক্লাস, তাই আমরা আজকে ক্লাস 5-এর ইংলিশ ফর টুডের প্রথম লেসনটা পড়ব। আমরা একটু দেখে আসি কন্টেন্ট টেবিলটা। এ হচ্ছে কন্টেন্টস টেবিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা এখানে টোটাল 25 ইউনিটস আছে এবং প্রত্যেকটা ইউনিটসে একাধিক করে লেসন আছে। তো আমরা 25 লেসনেরই ইউনিটেরই প্রত্যেকটা লেসনের বাংলা অর্থ সহকারে তোমাদের পড়াবো। আমরা খুব মজা করে পড়বো। হ্যাঁ, তো চলো আমরা আমাদের আজকের এই ইউনিট 1-এর লেসন 1টা পড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেসন 1-এর হেডিং হচ্ছে হ্যালো, মানে হেই। তো এখানে হচ্ছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। তো চলো আমরা একটু এখানে যেই পিকচারটা আছে সেই পিকচারটা একটু দেখি। তো তোমরা বুঝতে পারছো যে এটা কিসের পিকচার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রেন আছে আর এখানে অনেকগুলো মানুষ আছে। তো আমরা জানি ট্রেন থাকে হচ্ছে ট্রেন স্টেশনে। তো আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে এটা একটা হচ্ছে রেল স্টেশন। আর রেল স্টেশনের প্ল্যাটফর্মে একটা বেঞ্চের মধ্যে দুটো মেয়ে বসে আছে। তো দুজনই ছোট্ট বালিকা, অল্প বয়স্কা দুটো মেয়ে। তো আমরা আজকে এই দুটো মেয়ে কি কথা বলছে বা তাদের মধ্যে কি কথা হচ্ছে তাই আমরা পড়বো। আমাদের আজকের লেসনে তাদের কথাগুলোই বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজনের নাম হচ্ছে সীমা আর অন্যজনের নাম হচ্ছে জেসিকা। তো এই যে প্রথম মেয়েটা তার নাম হচ্ছে সীমা আর এই যে সেকেন্ড মেয়ে তার নাম হচ্ছে জেসিকা। তো চলো আমরা দেখি সীমা এবং জেসিকা কি কথা বলছে। তো প্রথমে সীমা বলছে, আচ্ছা আমি সীমা বলছে, হ্যালো, হেই, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ? আমি কি আমার নিজের পরিচয় দিতে পারি? অর্থাৎ আমরা যখন কারোর সাথে দেখা করি তখন আমরা আমাদের নাম ঠিকানা বলি, তাই না? তো সীমাও বলছে যে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ? আমি কি আমার নিজের পরিচয় তোমাকে দিতে পারি, বলতে পারি? আই এম সীমা, আমি হচ্ছি সীমা। এখন জেসিকা বলতেছে, হাই, আই এম জেসিকা, আমি হচ্ছি জেসিকা। সীমা বলতেছে, ওয়ার আর ইউ গোয়িং জেসিকা? জেসিকা তুমি কোথায় যাচ্ছ? ওয়ার আর ইউ গোয়িং জেসিকা? জেসিকা তুমি কোথায় যাচ্ছ? অর্থাৎ আমরা যখন কারোর সাথে দেখা হয় বা স্পেশালি যখন এই ধরনের বাস স্ট্যান্ড বা হচ্ছে রাস্তায় অথবা ট্রেন স্টেশনে যখন কারোর সাথে দেখা হয় তখন কিন্তু আমরা একটা কমন কোশ্চেন করি যে আপনি বা তুমি কোথায় যাচ্ছ বা যাচ্ছেন, তাই না? তো ঠিক সীমাও তাই জেসিকাকে জিজ্ঞেস করলো যে জেসিকা তুমি কোথায় যাচ্ছ? এখন জেসিকা বলতেছে, আই এম গোয়িং টু চিটাগাং, আমি চিটাগাং যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছুটিতে আছি। সীমা বলতেছে, রিয়েলি, সত্যি? ওয়ার আর ইউ ফ্রম, তোমরা কোথা থেকে এসছো? জেসিকা বলতেছে, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য থেকে এসছি। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসছো? সীমা বলছে, নো, আই এম ফ্রম সিলেট, না আমি সিলেট থেকে এসছি। দ্যাটস ওয়ার উই আর গোয়িং, আর আমরা সেখানেই যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে। তো জেসিকা বলছে, হ্যাভ এ গুড জার্নি, তোমার জার্নিটা শুভ হোক। এই যে হ্যাভ এ গুড জার্নি, এটা হচ্ছে একটা সম্ভাষণ বা যখন কেউ বিদায় নেয় বা যখন কেউ জার্নিতে যায় তখন যারা ইংরেজিতে কথা বলে তখন তারা এটা বলে যে হ্যাভ এ গুড জার্নি, তোমার জার্নিটা ভালো হোক। তো তোমরাও যখন তোমাদের বড়রা কেউ বা তোমাদের বন্ধুরা কেউ কোথাও ভ্রমণে যাবে তখন তোমরা সেটা বলতে পারো যে হ্যাভ এ গুড জার্নি, তোমার জার্নিটা বা তোমার ভ্রমণটা ভালো হোক। তো সীমা বলতেছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো জেসিকা। স্যার জেসিকা, তোমার সাথে কথা বলে আমার ভালো লাগলো। হ্যাভ ফান ইন চিটাগাং, তোমার চিটাগাং অনেক মজা হোক। জেসিকা বলতেছে, থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ টু সীমা, সীমা তোমার সাথে দেখা হয়ে বা কথা বলে আমারও ভালো লাগলো।
তো এ ছিল আমাদের প্রথম যেই লেসনটা আছে, প্রথম লেসনের যেই কথোপকথন সীমা এবং জেসিকার মধ্যে তা। তো চলো আমরা এখান থেকে যেই শব্দগুলো পেলাম বা যেই ওয়ার্ডগুলো পেলাম যেগুলো আমাদের কাছে নতুন বা যেগুলোর অর্থ আমরা জানি না, সেইগুলোর অর্থ একটু জানার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস শব্দের অর্থ হচ্ছে পরিচিতি বা পরিচয়। এরপর হচ্ছে যে হলিডে। হলিডে শব্দের অর্থ হচ্ছে ছুটির দিন, ছুটির দিন। রিয়েলি, সত্যি। এরপর হচ্ছে লিভিং। লিভিং মানে হচ্ছে মানে হচ্ছে LIVE মানে হচ্ছে ছেড়ে যাওয়া, ছেড়ে যাওয়া। জার্নি, জার্নি মানে হচ্ছে ভ্রমণ। এরপর হচ্ছে মিটিং, মিটিং মানে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া। ফান, ফান মানে হচ্ছে মজা। ওকে, তো এই হচ্ছে আমাদের এই লেসন এবং লেসনের ভোকাবুলারি এবং লেসনের অর্থ। আর এই লেসনের মধ্যে বা এই চ্যাপ্টার থেকে আমরা যেই নতুন নতুন ওয়ার্ডগুলো পেলাম, সেই ওয়ার্ডগুলোর একটা লিস্ট করে অর্থসহ তোমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেই ডিসক্রিপশন থেকেও অর্থগুলো মুখস্থ করে নিতে পারো। তো চলো আমরা একটু নিচের দিকে নামবো, দেখে নিচে কি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু 7টা কোশ্চেন দেওয়া আছে, 7টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। ওকে, তো প্রথম কোশ্চেন হচ্ছে ওয়ার ইজ জেসিকা গোয়িং? জেসিকা কোথায় যাচ্ছে? তো আমরা কি জানি জেসিকা যাচ্ছে কোথায়? চিটাগাংয়ে। তো অ্যান্সার কী হবে? জেসিকা ইজ গোয়িং টু চিটাগং। এরপর হচ্ছে ওয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? জেসিকা কেন সেখানে যাচ্ছে? আমরা কি জানি? জেসিকা ছুটিতে আছে। সো আমরা কী বলবো? জেসিকা ইজ গোয়িং টু চিটাগং বিকজ শি ইজ অন হলিডে উইথ হার ফাদার। এরপর হচ্ছে হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? জেসিকা ফ্রম, জেসিকা ইজ কামিং ফ্রম ইউনাইটেড কিংডম। এরপর হচ্ছে ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসছে? অ্যান্সার হবে নো, শি ইজ ফ্রম সিলেট। এরপর হচ্ছে ওয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? অ্যান্সার কী হবে? সীমা ইজ গোয়িং টু সিলেট। এরপর হচ্ছে ওয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? সীমার ট্রেন কখন ছাড়বে? সীমাস ট্রেন লিভিং ইন 10 minutes। সীমার ট্রেন 10 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে। এরপর হচ্ছে ওয়ার আর জেসিকা অ্যান্ড সীমা? জেসিকা এবং সীমা কোথায় আছে? তারা কোথায়? অ্যান্সার কী হবে? দে আর ইন এ রেলওয়ে স্টেশন। তারা একটা ট্রেন স্টেশনে আছে বা রেল স্টেশনে আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের এই লেসনটা টোটাল। অর্থাৎ আমরা লেসন 1 পড়লাম এবং লেসন 2, 3 পড়লাম। ওকে, তো এটা আমাদের প্রথম ক্লাস। তো আজকে এই ক্লাসটা এখানে শেষ করব। তো শেষ করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যে তোমরা অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। আর পাশাপাশি যে পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটা ইনেবল করে রাখবা। আর এই ভিডিওটাকে শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা, যাতে করে তোমরা সবাই এখান থেকে শিখতে পারো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে এবং পরবর্তী লেসন নিয়ে।